মাত্র 22 বছরেই নাট্যমঞ্চকে বিদায় জানিয়েছিলেন তিনি, কিন্তু স্টার থিয়েটারের সঙ্গে তার নামও আজও ওতপ্রোতভাবে জড়িয়ে। এইবার সেই নটি বিনোদিনীকে সম্মান জানাতে বিশেষ ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার সন্দেশখালী থেকে মুখ্যমন্ত্রী জানান, স্টার থিয়েটারের নাম বদলে বিনোদিনী থিয়েটার হবে। কিছু কিছু ঐতিহাসিকদের কথায় হাতিবাগানের স্টার থিয়েটার নটি বিনোদিনীর অর্থে গড়া নয়, সেখানে তিনি অভিনয়ও করেননি কোনোদিনও। বিনোদিনীর তৈরি স্টার থিয়েটার ছিল বিডন স্ট্রিটে, কিন্তু 1928 সালে সেন্ট্রাল অ্যাভিনিউ যখন তৈরি হয়েছিল সে সময় তা অবলুপ্ত হয়ে যায়, কিন্তু নটি বিনোদিনীর সঙ্গে স্টারের নাম আজও জড়িয়ে। জনশ্রুতি, বিডন স্ট্রিটে স্টার থিয়েটার গড়ার সময় নটি বিনোদিনীর অনুরোধে গুরমুখ রায় নামক এক বিত্তশালী ব্যক্তি 50,000 টাকা তুলে দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষের হাতে। কিন্তু সেই সময়কার মানুষ বিনোদিনীর নামে কোনো প্রেক্ষাগৃহ যে মেনে নেবে না তা স্পষ্ট বুঝেছিলেন নির্মাতারা। এরপরই সেই প্রেক্ষাগৃহের নাম হয় স্টার থিয়েটার। সেই মঞ্চ গড়তে অনেক কিছু বাজি রেখেছিলেন বিনোদিনী, কিন্তু পাননি যোগ্য সম্মান। 1883 সালের 21শে জুলাই স্টারের মঞ্চে যান বিনোদিনী। শোনা যায়, গুরমুখ তার অর্ধেক সত্ত্ব বিনোদিনীকে একসময় দিতে চাইলেও তা বিভিন্ন প্রতিবন্ধকতায় সম্ভব হয়নি। মাত্র 11,000 টাকা বিনিময়ে তিনি স্টারে নিজের অংশ 4 জনকে বিক্রি করেছিলেন শেষ পর্যন্ত। শ্রীরামকৃষ্ণ বিনোদিনী অভিনীত চৈতন্যলীলা নাটকটি দেখে তাকে আশীর্বাদ করেন বলে কথিত রয়েছে। 1886 সালে 23 বছর বয়সে রঙ্গমঞ্চ ত্যাগ করেন বিনোদিনী। 1941 সালে 12 ফেব্রুয়ারি মৃত্যু হয় তার। এর আগে কলকাতা পুরসভা হাতিবাগান স্টার থিয়েটারের দোতলায় নটি বিনোদিনী আর্ট গ্যালারি তৈরি করেছিল। সেই সময় নাট্যমহলের অনেকেই এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিনোদিনীর নামে থিয়েটার হল করার দাবিও উঠেছিল। শোনা যায় 2004 সালে স্টার থিয়েটার নতুন করে নির্মাণের সময় নাট্য প্রযোজক গণেশ মুখোপাধ্যায় এই প্রেক্ষাগৃহের নাম বিনোদিনী রাখার প্রস্তাব দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নটি বিনোদিনীকে সম্মান জানিয়ে এবার স্টারের নাম বিনোদিনী থিয়েটার রাখা ঘোষণা করলেন।